নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, আজকেকার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। বন্ধুরা, আজকেকার ভিডিওতে রয়েছে কিছু নতুন আর কিছু ইউনিক টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো কিন্তু তোমাদের খুব কাজের হবে আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। মানি সেভিং কিছু অর্গানাইজার আইডিয়া, যেগুলো কিন্তু তোমাদের পুরাতন জিনিসকে একদমই নতুনের মতন করে নেওয়ার জন্য সাহায্য করবে। তো চলো আজকেকার ভিডিওটা শুরু করে নেওয়া যায়। যেমন দেখো বন্ধুরা, আমার এই ফ্রিজটা একদম পুরাতন হয়ে গিয়েছে, বেশ অনেক বছরই হয়ে গিয়েছে। তো এর একই রকম লুকটা দেখতে দেখতে কিন্তু আমি একদমই বোর হয়ে গিয়েছি। তো মনে করলাম কেননা এর লুকটা একদমই চেঞ্জ করে নেওয়া যাক। কারণ ফ্রিজটা বদলি করে এখন নতুন ফ্রিজ নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তো তার জন্য মাথায় একখানা আইডিয়া এলো, তা আমি মনে করলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একখানা গিফট প্যাক করার জন্যে গিফট র্যাপার। এই র্যাপারগুলো কিন্তু খুব ইজিলি বুক স্টোরে অথবা যে কোনো গিফটের স্টোরেতে তোমরা পেয়ে যাবে। তো আমার কাছে এই র্যাপারটা ছিল, যদিও বা এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে। তো আমি মনে করলাম এটা ইউজ করে নেওয়া যায়। তো আমি প্রথমে ফ্রিজের মেজারমেন্ট করে নিয়েছি র্যাপারটার। এবার আমি সাইড থেকে দেখো একটু বড় হয়েছে, যার জন্য আমি কাটিং করে নিচ্ছি। নিয়ে র্যাপারটা একটু বড়, তাই আমি দু টুকরো করে নিচ্ছি। এবার চলো ফ্রিজে কোথায় এটা লাগিয়ে নিতে হবে দেখে নেওয়া যায়। তো দেখো, ফ্রিজের এই যেখানে আমরা জিনিস রেখে থাকি, এই যে থাকগুলো র্যাক টাইপের আছে, এই র্যাকেতে আমি র্যাপারগুলো লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পরে দেখো ফ্রিজের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, একদম কিন্তু নতুনের মতন লাগছে। পরবর্তী টিপসটা হলো এইরকম ধরনের চকলেটের বক্স অথবা সুইট বক্স নিয়ে। তো এরকম ধরনের চকলেটের অথবা সুইট বক্স, খালি বক্স আমি দেখো এখানে নিয়ে নিয়েছি। তো এই বক্সটা চলো কি কাজে লাগাবো দেখে নেওয়া যাক। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি একখানা কাটার। এই জায়গায় কিন্তু তোমরা চাকুও ব্যবহার করতে পারো। তো কাটার দিয়ে সুইট বক্সের এই উপরের ভাগটা আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। তো আমার কাটারটা একটু ধারটা কমে গিয়েছে পুরাতন বলে ঠিক মতন কাটিং করতে পারছি না। তো এইভাবে একটু ছোট বড় সাইজের আমি গোল গোল আকারে কেটে নেবো। তো এখানে দেখো আমি ছখানা গোল গোল আকারে কেটে নিয়েছি। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেক মহিলার কাছে কিন্তু মেকআপের কিছু জিনিসপত্র থেকেই থাকে। তো যদিও বা আমার কাছে দেখো কমই আছে। দেখো বন্ধুরা, এই যে গোল গোল আকারের ফাঁকগুলো আছে, এতে এই এক এক করে মেকআপের জিনিসগুলো রেখে দেবো। তাতে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আর জিনিসগুলো কিন্তু একদমই অর্গানাইজ হয়ে থাকে। এরকম ধরনের অর্গানাইজ বানিয়ে নিয়ে কিন্তু এভাবে কিন্তু অর্গানাইজ করে রাখা যায়। পরবর্তী টিপসটা হলো এখানে নিয়ে নিচ্ছি দেখো একখানা এরকম ধরনের প্লাস্টিক। এরকম ধরনের প্লাস্টিক আমরা যখন কিছু জিনিসপত্র নিয়ে এসে থাকি, এরকম ধরনের প্লাস্টিক তার সঙ্গে এসে থাকে। তো এই প্লাস্টিকের দেখো আমি কোন সাইড থেকে এইভাবে প্রথমে একখানা ভাঁজ, তারপর আরেকখানা ভাঁজ করে নিচ্ছি। এবারে এক আঙুল মেপে এবারে কাটিং করে নেবো। কাটিং করে নিয়ে দেখো এরকমভাবে বের হয়ে আসছে টুপি আকারের। তো এইভাবে কিন্তু দুটো ফোল্ড করে নেবো। তো দেখো দুটো ফোল্ড করে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি পেন্সিল কাটার। আমাদের বাচ্চাদের যখন দেখবে পেন্সিল কাটার আমরা স্কুলের জন্য দিয়ে থাকি, তখন বাচ্চারা পেন্সিল কাটারে পেন্সিল কেটে নোংরাটা স্কুলের ব্যাগেতে ফেলে থাকে। তার কারণে ব্যাগটা কিন্তু নোংরা হয়ে যায়। তো তার জন্যে এরকম ধরনের কাটিং করে প্লাস্টিকে দেখো পেন্সিল কাটারটা কাটার ভাগটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে, আর ভিতরের দিকে কিন্তু ওর মাথার ভাগটা রাখতে হবে। তো এইভাবে রেখে গার্ডার লাগিয়ে নিতে হবে। নিলে কিন্তু দেখো আমি পেন্সিল তোমাদেরকে সফট করে দেখাচ্ছি, পেন্সিলের সম্পূর্ণ নোংরাটা কিন্তু এই প্লাস্টিকের ভেতরে থাকবে, কোনো মতে কিন্তু বাইরে আসছে না। এইভাবে বাচ্চাদের পেন্সিল কাটারটা যদি এইভাবে যদি কভার বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে স্কুল থেকে ফেরার পরে এই নোংরাটা ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, আবার এরকম ধরনের নতুন কভার আবার বানিয়ে নিয়ে যায়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দেখো একখানা প্লাস্টিকের কন্টেনার, আর নিয়েছি দেখো এখানে একখানা ইরেজার। এরকম ধরনের ইরেজার আমরা বাচ্চাদের পড়াশোনা করার জন্যই সাধারণত দিয়ে থাকি। তো আজকের একদমই কিন্তু নতুন সম্পূর্ণ আলাদা ধরনের এর একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি দেখো একখানা ডবল টেপ। ডবল টেপটা আমি একটুখানি কাটিং করে নিয়ে ইরেজারেতে লাগিয়ে ইরেজারটা এইভাবে কিন্তু প্লাস্টিকের কন্টেনারে লাগিয়ে নেব। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছুঁই আর সুতোটা কিন্তু থেকেই থাকে। ছুঁইটা এইভাবে কিন্তু ইরেজারেতে লাগিয়ে দেবো, আর সুতোগুলো এইভাবে কন্টেনারে রেখে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। তাহলে দেখো একদমই কিন্তু খুব ভালোভাবে কিন্তু ছুঁই আর সুতোটা সেফলি থাকবে। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা একখানা কুকিং টিপস।
তো এখানে দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3খানা পেঁয়াজ কেটে টুকরো টুকরো করে আমি কেটে দিয়ে দিয়েছি। এতে দিচ্ছি একটুখানি আদার টুকরো। এবার একটু নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো 2খানা কাটা টমেটো। এবার টমেটোটা বিশেষ ভাজবো না, একটু অল্প ভেজেই কিন্তু নেড়েচেড়ে লাগিয়ে নেবো মিক্সারের বাটিতে ঠান্ডা করে নেবো। তারপরে মিক্সারেতে চালিয়ে নেবো। আমরা সকালে কিন্তু তরকারি বানিয়ে থাকি পেঁয়াজ সাধারণত ভেজে। এরকম ধরনের মিক্সান বানিয়ে যদি তরকারি বানাও তাহলে দেখবে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম লাগছে। এবার কড়াইতে এই মিক্সানটা দিয়ে দেবো তোমাদের ইচ্ছা মতন। এতে মশলা দিয়ে তারপরে তোমরা যেরকম ডিমের ঝাল অথবা আমি এখানে যখন বেগুনের ঝাল করছি এরকম ধরনের যে কোনো ধরনের কিন্তু রেসিপি তোমরা বানাতে পারো, একদমই কিন্তু হোটেল স্টাইলের টেস্টটা আসবে।